প্রতিবেদন, এবারে আমরা জানবো যে প্রতিবেদন আমরা কত ভাগে ভাগ করা যায়, এটা জেনে গেলাম। এরপর জানবো যে প্রতিবেদনে নিশ্চয়ই একটা লেখার তোমাদের প্যাটার্ন থাকবে, ধরন থাকবে। ঠিক আছে, কীরকম থাকবে না, প্রতিবেদনের একটা বডি, এই যদি ওটাকে আমরা বডি বলে ধরে নিই তাহলে আমাদের ওটা 4টে ভাগ আছে। ঠিক আছে, প্রথম হচ্ছে শিরোনাম, সূচনা, ব্যাখ্যা, সমাপ্তি। ঠিক আছে, ব্যাখ্যার জায়গাটা তো বিশ্লেষণা বলতে পারো। ঠিক আছে, যেমন করে আমরা রচনা লিখি, একটু মনে করে দেখো, সূচনা দিই, তারপরে মাঝখানে ব্যাখ্যা করি বিভিন্ন পয়েন্ট দিয়ে, বাট এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে একটাই হবে। আর সমাপ্তি বা উপসংহার যে পয়েন্টটা থাকে সেটা। শিরোনাম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রতিবেদন লেখার ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। কিন্তু আমি বলবো তোমরা কি করতে যাও, অনেকটা ভুল করে ফেলো এটা। তোমরা হচ্ছে প্রতিবেদনটা ধরো তোমাদের লেখার আগে তোমরা যেটা এসছে, তোমরা প্রতিবেদনের শিরোনাম তোমরা আগে দিতে যাও, আগে দিতে যাবে না। ঠিক আছে, কারণ আগে দিতে গেলে কিন্তু তোমরা প্রতিবেদনটা লিখে তোমাদের মনের যে ভাবটা ফুটে আসবে বা ফুটে উঠবে সেইটা তোমরা কিন্তু শিরোনামে লিখবে। ঠিক আছে, কিন্তু এটা জেনে রাখো, এইভাবেই কিন্তু হয় কাজকর্মগুলো, মানে যেইভাবে যখন মানে দৈনিক পত্রিকা যখন বের হয় তখন কিন্তু রোজ দিন আগে শিরোনাম আগে ভাবা হয় না, আগে খবর তৈরি হয়, তারপর খবরের শিরোনাম দেওয়া হয়। তোমরাও ঠিক সেমভাবেই করবে। কেন আমি বলেছি একটু মনে করে দেখো, আমরা বলেছি আমরা প্রফেশনালি লিখবো, আমরা বলেছি আমাদের পারফেকশন লেভেল অনেকটা হাই থাকবে। তার মানে কি, যখনই আমরা পেশাদারি দিকে চলে যাচ্ছি তখন আমাদের পারফেকশন আমাদের ঠিকঠাক হতে হবে, তো তাই জন্য। ঠিক আছে, এবার আমি যেটা নিয়ে আলোচনা করছি শিরোনাম সেটা আমরা কি বলেছি, আগে আমরা লিখবো, পরে ভেবে তারপর তোমরা শিরোনামটা লিখবে। ঠিক আছে, এইবারে সংবাদ ভিত্তিক অর্থাৎ সাধারণ প্রতিবেদনে 3টে প্যারা থাকে, অলরেডি আমি বলে দিয়েছি। তো ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি লিখবো, ফার্স্ট প্যারাগ্রাফে লিখবো যে কে কখন কোথায় কিভাবে, একদম এটা নোট ডাউন করে দাও। কে কখন কোথায় কিভাবে, যে রিপোর্টটা দেওয়া হয়েছে, কে সেখানে রয়েছে, কখন কোথায় কিভাবে ঘটনার তোমরা লিখে দিলে, ইনফরমেশন ওটা যেন ইনফরমেটিভ হয়। ঠিক আছে, ফার্স্ট প্যারা হয়ে গেল। বেশ কিছুটা হবে, কতটা হবে, এখানে তোমার হবে হচ্ছে 40 থেকে 50 শব্দের মধ্যে তোমার এই ভূমিকা অর্থাৎ কিনা সূচনা অংশ চলে যাবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে, আমি কিন্তু এখন সাধারণ প্রতিবেদন আলোচনা করছি। ঠিক আছে, এরপর আমরা যাব হচ্ছে 2 নম্বর প্যারা অর্থাৎ কিনা সেকেন্ড প্যারা, যেটার আর একটা নাম কি, ব্যাখ্যা বা বিশ্লেষণ। সেই ব্যাখ্যা বা বিশ্লেষণে কি থাকবে, নামটা শুনে বোঝা যাচ্ছে সেটার ব্যাখ্যা থাকবে বা বিশ্লেষণ থাকবে, কিন্তু সেখানে তুমি কি লিখবে সাধারণ প্রতিবেদনে তুমি যেটা লিখবে সেটা হলো, সেখানে একটা ভীষণ একটা জিনিস মাস্ট মনে রাখো, লিখতেই হবে তোমাকে, সেটা হচ্ছে কি, তথ্যের সূত্র। কি বললাম, তথ্যের সূত্র, মানে যেমন ধরো তোমরা শুনে থাকবে সূত্রের খবর, কথাটা খুব শুনে থাকবে। সূত্রের খবর তোমরা নিউজ পেপারেও দেখতে পারবে, তোমরা যখন নিউজ চ্যানেলে খবর শুনবে তখনও তোমরা শুনতে পাবে যে তথ্যের খবর, তো বা তথ্যের খবরটা আমি ভুল বলেছি, সূত্রের খবর, সূত্র থেকে জানা গেছে যে। ঠিক আছে, খুব দেখবে যখন নিউজ দেখায় নিচে দেখায়, যখন হেডলাইনগুলো যায় সূত্রের খবর বলে, তার মানে কি, সংবাদ পুরো প্রতিবেদনটাই কিন্তু কোনো গল্প নয়, কি করতে হবে, তথ্যভিত্তিক, সেটা তোমার হোক সম্পাদকীয় প্রতিবেদন কিংবা হোক সাধারণ প্রতিবেদন। বেসিক্যালি সাধারণ প্রতিবেদন তোমার কিন্তু তথ্যের উপরেই নির্ভর করছে, তাই না? ঠিক আছে, যেরকম তথ্য পাবে তুমি সেরকম লিখে দেবে, কারণ তুমি নিজে থেকে বানাতে পারো না, তোমার এখানে নিজের কোনো বক্তব্য এখানে থাকার কথা না। ঠিক আছে, যা তুমি জানছো শুনছো, কার থেকে শুনছো, হাওয়ায় নিশ্চয়ই খবরগুলো ভেসে বেড়াচ্ছে না, তুমি কার থেকে শুনেছো, যেই সূত্র থেকে তুমি জানতে পেরেছো ঠিক সেইটার নামটা তোমায় লিখে দিতে হবে। ঠিক আছে, কেন বলো তো, কারণ তোমার কথা তো কেউ বিশ্বাস করবে না, তুমি কে, তুমি তো একজন সাধারণ রিপোর্টার, তোমার কথা লোকে কেন বিশ্বাস করবে, ওই জন্য তোমার নামটা তার দিতে হবে। নাম মানে কি, ধরো তুমি কোনো মন্ত্রী, ঠিক আছে, বা কোনো এলাকার বাসিন্দা ইনি বললেন, ঠিক আছে, এরকম। আর বাসিন্দাদের যখন একসাথে সবার থেকে শুধু বাসিন্দাদের মুখ থেকে শোনা, বাসিন্দাদের থেকে পাওয়া তথ্য, এইভাবে তোমরা নিউজ পেপার পড়লেই একদম তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, আর একদম চেক করে নিও যে ম্যাম ঠিক বলছে কি ভুল বলছে। ঠিক আছে, এবার হচ্ছে যে সাধারণ প্রতিবেদনের একটা নিয়ম। এইবার সাধারণ প্রতিবেদনে আর একটা জিনিস, কোনো একজনকার তুমি পদের নামটা তুমি লিখে দিতে পারবে, ঠিক আছে, কিন্তু তার নামটা তুমি লিখো না, এটা একটা পয়েন্ট কিন্তু। হ্যাঁ, তার মানে তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো, ঘটনা নির্ভর। তাহলে সাধারণ প্রতিবেদন কি,
ঘটনা নির্ভর। ঠিক আছে, হয়ে গেল তোমার সেকেন্ড প্যারা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এইবার যাচ্ছ হচ্ছে তোমরা থার্ড প্যারাগ্রাফ। থার্ড প্যারাগ্রাফে কী থাকবে? কোনো একটা সমস্যা নিয়ে ধরো আলোচনা হয়েছে, কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এই ধরো রাস্তায় জল জমা, এটা কিন্তু একটা আমাদের মানে বিশাল একটা মানে বড় সমস্যা কলকাতা, তাই তো? ওয়াটার লগিং হয়ে যায়, যে রাস্তায় জল জমে, সেখান থেকে তোমার যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে সেইটা নিয়ে তুমি ধরো লিখছো। সেখান থেকে কোনো রাস্তায় দুর্ঘটনায় রাস্তায় জল জমে পথ দুর্ঘটনায় বা ইলেকট্রিক্যাল বক্সে ইলেকট্রিক তার থেকে দুর্ঘটনা ঘটেছে, বাবা এবং ছেলে মৃত্যু হয়েছে, এরকম ধরনের কিছু তোমরা পেতেই পারো। এরকম ধরনের সাধারণ প্রতিবেদন তোমরা পেতেই পারো, বা নিউজ পেপারে আনসার এরকম খবর কিন্তু আমরা দেখি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী হবে, তাহলে এই যে ঘটনা রাস্তায় জল জমেছে বলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে সেইটার ব্যবস্থাটা তোমাদের গ্রহণ করতে হবে। থার্ড প্যারায় তোমরা সেটার ব্যবস্থা নিতে হবে, এরকম বলবে। তবে হ্যাঁ, যেহেতু তুমি প্রতিবেদন লিখছো, সাধারণ প্রতিবেদন লিখছো, সেখানে কিন্তু তুমি তোমার ব্যক্তিগত মতামত একদম দেবে না। ঠিক আছে, ব্যক্তিগত মতামত একদম দেবে না। তাহলে কি দাঁড়ালো, আরেকবার আমি একটু বলে দিই। ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা। তার আগে কী বলেছি, সবটা লেখা হয়ে যাবে। তারপর কি লিখবে, শিরোনাম লিখবে। শিরোনামে এবারে প্রথম প্যারায় তাহলে কি থাকবে, কে, কখন, কোথায়, কীভাবে। এটা কিন্তু একটা ছোট্ট কথা, কিন্তু অনেকটা বড়ই হবে তোমার। মোটামুটি এটা 40 থেকে 50 শব্দের মধ্যে লিখতে হবে। সেকেন্ড প্যারা যেটা বিশ্লেষণ বা ব্যাখ্যা বলেছি, সেটা হচ্ছে 80 থেকে 100 শব্দের মধ্যে লিখতে হবে। আর থার্ড প্যারা যেটা কিন্তু সমাপ্তি হয়ে যাচ্ছে, সেটা কিন্তু মোটামুটি 50 শব্দের মধ্যে লিখতে হবে। তাহলে তোমার মোটামুটি তাহলে দাঁড়ালো হচ্ছে 200 শব্দের মধ্যে তোমাকে দুটোই লিখতে হবে, সাধারণ এবং সম্পাদকীয়। ঠিক আছে, এবার একটা আলোচনা মোটামুটি তোমাদের দিতে পারলাম, কি ধরনের প্রশ্ন আসবে একটা আমি উদাহরণ দিলাম। নেক্সট হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, যেটা কিনা আমাদের ফোকাস। সম্পাদকীয় প্রতিবেদনটা কীরকম? সম্পাদকীয় প্রতিবেদনটা এটা তোমরা দেখতে পারবে কোনো একজন বিশিষ্ট জন নিউজ পেপারে অর্থাৎ খবরের কাগজে এই সম্পাদকীয় প্রতিবেদন লিখে থাকে। ঠিক আছে, তোমরা আজকে এটা শুনে নাও, শুনে নিয়ে আবার নিউজ পেপারটা দেখতে যাও, তখন দেখবে যে তোমরা ডিফারেন্স বা তোমরা পার্থক্য বুঝতে পারছো কোনটা সম্পাদকীয় এবং কোনটা সাধারণ প্রতিবেদন। ঠিক আছে, এবার হচ্ছে প্রথম পয়েন্টে তোমাদের থাকবে হচ্ছে বিষয় নির্ভর। এটা হয়, হ্যাঁ, কোনো একটা বিষয় নির্ভর, বিষয়ের আভাসটা তোমার পুরো তুমি এখানে ফার্স্ট প্যারার মধ্যে পেয়ে যাবে। যেমন ধরো যুব সমাজের অপরাধমূলক প্রবণতা বৃদ্ধি, এটা কিন্তু অপরাধ প্রবণতা যে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু ভীষণভাবে সমসাময়িক একটি টপিক, তাই তো? এই সেদিনই আমি নিউজ চ্যানেলে শুনলাম যে একটি ছেলে তার মা এবং দাদাকে কুপিয়ে খুন করে দিয়েছে, তার কি গেম খেলতে দেওয়া হয়নি বা এরকম একটা কোনো কারণে। তাহলে কি একটা ছোট ছেলে, 16 বছরের একটা ছেলে এরকম কাজ করছে, তো এটা অবশ্যই এরকম আরও কদিন আগে ঘটেছে, পুরো ফ্যামিলিকে ছেলেটি খুন করে দিয়েছে, নিজের লোককে। তাহলে যুব সমাজের অপরাধ প্রবণতা কিন্তু ভীষণভাবে বেড়ে চলেছে, মানে এটা অত্যন্ত রকমভাবে সমসাময়িক একটি টপিক। ঠিক আছে, এরকম একটা তোমরা কিন্তু এটার উপর প্রতিবেদন প্র্যাকটিস করতে পারো, সম্পাদকীয় প্রতিবেদন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি এই যুব সমাজের অপরাধ কোথা থেকে হচ্ছে। ঠিক আছে, আগে যুব সমাজ নিয়ে, তারপর যুব সমাজ কেন অপরাধ করতে পারে না, বা যুব সমাজ অপরাধ করছে, এতে অস্বাভাবিকতা কোথায়, কারণ যুব সমাজ কেন যুব সমাজের অপরাধ নিয়ে আমি কেন বললাম কথাটা। ঠিক আছে, এই পয়েন্টগুলো। নেক্সট হচ্ছে তথ্য বা বিশ্লেষণ। এবার হচ্ছে বিশ্লেষণের দিকে আমরা যাচ্ছি, যুব সমাজের অপরাধ বেড়েছে, তা কী কারণ, কোনো যদি মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো মানসিক স্বাস্থ্যকর্মী যদি মতামত এক্ষেত্রে লাগে, অবশ্যই এখানে আমার শিশু শ্রম হতে পারে, পথ শিশু হতে পারে, সার্বিক শিক্ষা, নারী শিক্ষা, অনেক টপিক হতে পারে। ঠিক আছে, সম্পাদকীয় আমি কিন্তু অনেকগুলো টপিক বলে দিলাম, একটা করে প্রতিবেদন লিখে ফেলতে খুব বাড়তে। ঠিক আছে, হয়ে গেল। এবারে হচ্ছে যে আমি বলেছিলাম যে ওই তোমার সাধারণ প্রতিবেদনে অবশ্যই একটা টপিক ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সূত্রের খবর। এইটা তোমাকে লিখতেই হবে। আর কোনো একটা কোটেশন যদি তোমরা পারো, অবশ্যই আর কোটেশন কিন্তু ওখানে দিতে হবে। ঠিক আছে, এরকম সূত্র খবর বা এই নিয়ে বলেছেন বলে এরকম কোটেশনে দিয়ে দিলে। ঠিক আছে, হয়ে গেল। এবার হচ্ছে এটা আমি সাধারণ প্রতিবেদনে বললাম। এবার আমি তুলনামূলক আলোচনার দিকে একটু করে যাচ্ছি। হ্যাঁ, সম্পাদকীয় যে প্রতিবেদন, সেখানে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে কি দেখেছি, যে নিজের ভাষায় কিন্তু তোমার এই মতামতগুলো রাখতে হবে। আর এইখানে আবার কি থাকবে, ওখানে যেন আমি কি বলছি, ব্যক্তিগত মতামত একদম থাকবে না, আর এখানে ব্যক্তিগত মতামত
থাকবেই, ঠিক আছে। সেটা তোমরা থার্ড প্যারাতে লিখবে যে ব্যক্তিগত মতামত, আর সেকেন্ড প্যারাতে ব্যাখ্যা করবে, ঠিক আছে। হয়ে গেল। এবার আমি মোটামুটি বলে দিলাম যে সাধারণ প্রতিবেদনটা কি আর সম্পাদকীয় প্রতিবেদনটা কি, কোনটা কিভাবে তোমরা লিখবে। যদি আমরা তুলনামূলক একটা আলোচনা করি বা দুটোর পার্থক্য বোঝাই, তোমাদের একদম তাহলে মাথায় ঢুকে যাবে। আমি একবার করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে সাধারণ প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন, ঠিক আছে। সাধারণ প্রতিবেদন হচ্ছে ঘটনা নির্ভর, ঠিক আছে। ডেইলি নিউজ যেগুলো থাকে, ঘটনা কোথায় কি ঘটছে না ঘটছে সেই বিষয় হচ্ছে ঘটনা তোমার সাধারণ প্রতিবেদন। সম্পাদকীয় প্রতিবেদন হচ্ছে বিষয় নির্ভর। সম্পাদকীয় প্রতিবেদন আর সাধারণ প্রতিবেদন দুই প্রতিবেদনে কি থাকে, তোমার 200টি শব্দের মধ্যে প্রতিবেদনটা শেষ করতে হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু সংক্ষিপ্ততা বলে একটা ব্যাপার কিন্তু প্রতিবেদনে রয়েছে, যেটা কিন্তু তোমরা একদম বিশাল 5 পাতা 10 পাতা ধরে লিখে যাচ্ছ এরকম কিন্তু নয়। ব্যাখ্যা করতে বলেছি মানে তাই নয়, ঠিক আছে। সংক্ষিপ্ততা থাকবে, স্পষ্টতা থাকবে, যেন সম্পূর্ণতা থাকবে, ঠিক আছে। তুমি একটা সুন্দর করে গুছিয়ে লিখলে তাতে যেন লেখাটার মধ্যে থেকে আমি একটা সম্পূর্ণতা খুঁজে পাই, ঠিক আছে। তবেই কিন্তু তুমি মার্কস পাবে, নাহলে একদমই নয়। তোমার থেকে যে আগের দিন বলেছিলাম, একদম তোমার থেকে 0.25 0.5 আরেকজন এগিয়ে চলে যাবে। আচ্ছা, দুটোর মধ্যে মিল হচ্ছে 3টে অনুচ্ছেদ থাকবে, এটাতেও থাকবে এটাতেও থাকবে, দুটোতেই শিরোনাম হবে, ঠিক আছে। কিন্তু শিরোনাম 5 থেকে 7টা শব্দের মধ্যে হবে, ঠিক আছে। আর হচ্ছে এইবারে ফার্স্ট প্যারাতে সাধারণ প্রতিবেদনে থাকবে হচ্ছে কি, কখন, কোথায়, কিভাবে। আর সম্পাদকীয় প্রতিবেদনে ফার্স্ট প্যারাতে কি থাকছে, বিষয়ের আভাস থাকছে, ঠিক আছে। সেকেন্ড প্যারাতে কি থাকছে, সাধারণ প্রতিবেদনে তথ্য বা সূত্রের খবর, যেটা কিনা একদম করে লিখতেই হবে তোমাকে, ঠিক আছে। মানে সোর্স, কোথা থেকে, কোন সোর্স থেকে খবরটা এসছে, ঠিক আছে। আর এখানে কিন্তু তথ্যসূত্র তোমরা লিখতে পারো সম্পাদকীয় প্রতিবেদনে, কিন্তু সেখানে লিখতেই হবে মানে ম্যান্ডেটরি ব্যাপার এরকম কিন্তু নয়। আর একটা পয়েন্ট হচ্ছে থার্ড প্যারা, যেখানে কিনা তোমরা ব্যবস্থা গ্রহণ, কীভাবে তোমরা ব্যবস্থা গ্রহণ করছো, যে সমস্যাটার কথা বলা হয়েছে ব্যবস্থা গ্রহণ, সেটা কিন্তু তোমার মতামত তুমি সেখানে দিতে পারবে না, নিজস্ব মতামত সেখানে দেবে না। আর ওইখানে সম্পাদকীয় কিন্তু তুমি নিজস্ব মতামত দেবে। এখানে দুটো পয়েন্ট মাথায় রেখে দেবে। তো সূত্রের খবর যেটা বলেছি সেটা তোমার ওই সাধারণ প্রতিবেদনে অবশ্যই মাস্ট, আর এখানে মাস্ট হচ্ছে তোমার যে নিজের অভিমত, নিজের মতামত তুমি জানাচ্ছ, সেটা সম্পাদকীয় প্রতিবেদনে একদম মাস্ট, ঠিক আছে। তাহলে ব্যাপারটা আশা করি ক্লিয়ার করা গেছে। প্রতিবেদন ব্যাপারটা কি করতে, একদম নিউজ পেপার পড়ো, নিউজ পেপারে খুঁজে বেড়াও কোনটা সাধারণ প্রতিবেদন, কোনটা সম্পাদকীয় প্রতিবেদন, ঠিক আছে। আমি আরেকবার করে তোমার শব্দের যে ভাগটা আমি বলে দিচ্ছি। ভূমিকাতে আছে হচ্ছে 40 থেকে 50টা শব্দ, বিশ্লেষণ বা ব্যাখ্যা যেটা সেকেন্ড প্যারা, সেখানে আছে হচ্ছে 80 থেকে 100টা শব্দ, আর উপসংহার সমাপ্তি, যেখানে আমরা 50 শব্দের মধ্যে লিখে ফেললেই হবে। তাহলে টোটাল থাকছে হচ্ছে 200টা শব্দের মধ্যে তোমার পুরো সম্পাদকীয় প্রতিবেদন তুমি কমপ্লিট করে ফেলতে পারছো, ঠিক আছে। তো এখানে আমাদের ফোকাসটা কিসের উপর হবে বলো তো, ভাষার উপর। ভাষা এবার সুন্দর করে একটু গুছিয়ে তোমার ভাষা, আমি একটু আগের দিনই বলছিলাম, পুরো তোমাদেরকে কি করতে হবে, একদম তোমরা ছোট গল্পের বই পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, সত্যজিৎ রায় বলো, শরৎচন্দ্র বলো, গল্পের বই পড়বে, নিউজ পেপার পড়বে, নিউজ পেপারে যে স্টোরিগুলো দেয় সেগুলো পড়বে। এখন অনেক আধুনিক কবি রয়েছেন, তাদের ছোট গল্প পড়বে, ঠিক আছে। তো তাহলে তোমার স্টাইল অফ রাইটিংটা ঠিক করতে হবে। তো স্টাইল অফ রাইটিংটা নিজে নিজে কিন্তু শেখা কিন্তু যায় না, হ্যাঁ, তার জন্য ক্লাস নিতে হবে, ক্লাস করতে হবে। ম্যাম আর স্টুডেন্টদের মধ্যে তো দেখা সাক্ষাৎ বা কথাবার্তা, নাহলে আমি বলবো কী করে তোমাদের ভুলগুলো কোথায়, ঠিক আছে। তো এগুলো তোমাদের একদম মন দিয়ে করতে হবে, আর মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও, ঠিক অবশ্যই তোমরা WBCS ক্র্যাক করতে পারবে খুবই অল্প সময়ের মধ্যে। আর আমার কথা শুনে শুনে চলো, বেঙ্গলি কিন্তু তোমাদের কম্পালসারি পেপার, প্রত্যেক গ্রুপের স্টুডেন্টদের কিন্তু পড়তে হবে অবশ্যই। আজকে আমি আর বেশি আলোচনা বাড়াচ্ছি না, প্রতিবেদন নিয়ে আমার আলোচনা এখানেই শেষ। নেক্সট আমরা প্রতিবেদন প্র্যাকটিস ক্লাস করবো।